অনেক দিন ধরে ভাপা পিঠা খাইবার মন চাইতেছে। শীতকালে খাওয়া হয় নাই। আজকে তাই মন চাইলো, তাই আয়োজন করে নিছি। প্রথমে এই যে আতপ চালের গুঁড়াগুলা লবণ পানি দিয়ে ভালো করে ছেনে নিছি। পানিটা একটু কম হয়েছে, আবারও দিয়ে নেই। প্রথমে এই যে ভালো করে চাইলে নিতেছি গুঁড়িগুলা। চাইলে নিলে কি, এই যে দেখেন দানাগুলো এই যেমন হয়, সুন্দর হয় পিঠাগুলো, ঝরঝরা সুন্দর। এই যে চাইলে নিছি। এই পিঠা বানাইতে লাগে এই যে নারিকেল আর গুড়। গুড় আমি রেখে দিছিলাম সরিষার মধ্যে। সরিষার ডামটা একটু ফাটা ছিল তো, এখান থেকে হাওয়া যায়, মানে গুড়গুলো গলে গেছে। প্রথমে এই যে চালের গুঁড়া দিয়ে দিতেছি। ছোট ডাকনা নিছি, ডাকনার ভিতর বাবা। আবার দিয়ে দিন গুড়। মানে যার যেমন পছন্দ সে তেমন গুড় দিতে পারে। কারো বেশি গুড় পছন্দ, সে বেশি গুড় দিতে পারে। আমার বেশিও না কমও না, আমার মাঝারি, এই জন্য আমি খুব বেশিও দিতেছি না, খুব কমও না। আমার ভাব মতন আর কি। আমার এই যে পিঠা পিঠে গুড়গুলো দিয়ে দিতেছি। আবার দিয়ে দিন নারিকেল। এখন দিয়ে দিন এই যে চালের গুঁড়া দিয়ে এই যে ডাইকে দিমু গুড়গুলারে, নারিকেল। খুব মানে চাপা দেওয়া যাবে না, চাপা দিলে ঢাকনার সাথে সব লাইগে পড়বো। আলতো ভাবে দিয়ে দিতেছি। কত সুন্দর পিঠা বইরে ফেলাইছি, দেখছেন? কার কার পছন্দ ভাপা পিঠা, আমার বাড়িতে চলে আইসেন। এই যে একটা নেকড়া নিছি, পাতলা নেকড়া। নেকড়ার ভিতরে এই যে দিয়ে দিলাম, এভাবে দিয়ে ভাপায় বের দিচ্ছি। এই যে আবার ডাইকে দিমু, আর একটা ডাকনা দিমু।